এজন্য মানুষের ভিতরে ঢুকাইয়া দিতে হবে পরকালীন জিন্দেগির ভয়াবহতা। রব এদিকে আমাদেরকে নিয়ে গিয়েছেন। সংক্ষেপ করে আপনাদের জানা একটা ঘটনার দিকে নিয়ে যাই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আখিরি জামানার পয়গম্বর, সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে যেই মানুষটা রসুলের জিন্দেগিতে, যেই মানুষটা আমার রসুলকে আঘাত করবার জন্য, মারবার জন্য এসেছিলেন, তার নাম হযরত ওমর। হযরত ওমর আমার রসুলকে আঘাত করবার জন্য বের হয়েছেন। ঘটনা আপনারা জানেন, ঘটনা বলবো না। তরবারি নিয়েছেন, দুনিয়ার জমিন থেকে নবীজিকে উঠাইয়া দেবার জন্য বের হয়েছেন। 100 উট পুরস্কারের আশায় লোভে তিনি রসুলকে হত্যা করতে বের হয়েছেন। সব কিছু ঠিক ছিল, আসতে চাইলেন, রসুলকে মারতে চাইলেন। যখন এক পর্যায়ে তার বোন ফাতেমা কোনোভাবে কোরআনের কপি তারা হাতে ধরিয়ে দিল, কোরআন থেকে সূরা তাহা তিলাওয়াত করে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এই আয়াত পর্যন্ত পৌঁছে গেলেন। তিনি শুনতে পাইলেন আল্লাহ বলছেন, ইন্নানি আনাল্লাহ। রব ডাক দিয়ে বলছেন, একমাত্র আনাল্লাহ, আমি হলাম রব। সুতরাং ইবাদত যদি করতে হয় আমার করো, দাসত্ব করলে আমার করো, গোলামি করলে আমার করো, আমাকে পেতে হলে তোমরা সালাত কায়েম করো, সেজদা দাও। পরকালীন জীবনে জবাবদিহিতার বই ঢুকে গেল হযরত ওমরের ভিতরে। আমি এতদিন কি করলাম, কত নাফরমানি করেছি, অন্যায় করেছি। আজ আমি বুঝতে পেরেছি রব ছাড়া কোনো পথ নাই, জাহান্নামে যাওয়া লাগবে। যদি আল্লাহ পাক আমাকে না বাঁচাইয়া দেন, জাহান্নাম থেকে বাঁচব না। এই অনুভূতি আর চিন্তা যখন হযরত ওমরের ঢুকে গেল, তরবারি নিয়ে এসেছিলেন আমার রসুলকে হত্যা করবার জন্যে, ওই তরবারি তো ফেলে দিলেন, রসুলের কদমের কাছে রেখে দিয়া ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এসেছিলাম আপনার শরীর থেকে মাথাকে আলাদা করে দেওয়ার জন্যে। কোরআন থেকে তেলাওয়াত করেছি, তেলাওয়াত শুনেছি, আমার জিন্দেগি পরিবর্তন হয়ে গিয়েছে। আমি আপনাকে হত্যা করবার জন্য আপনার সামনে দাঁড়াই নাই, আমি আমার তরবারি রেখে দিলাম। পয়গম্বর আরবি, আপনি আপনার হাত বাড়াইয়া দেন, এই মুহূর্তে আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। এই হযরত ওমর কিছুক্ষণ আগে এসেছেন আমার রসুলকে দুনিয়া থেকে উঠাইয়া দেওয়ার জন্যে। কেউ তাকে আঘাত করে নাই, দেশের প্রশাসন তাকে ভয় দেখায় নাই, বরং তিনি নিজেই প্রশাসক। মক্কার এত বড় লিডার, এত বড় নেতা, এত বড় যোদ্ধা, কেউ তার সামনে দাঁড়াতে পারে না। কোন ভয় তাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিয়েছে? একমাত্র আল্লাহর ভয় তাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিয়েছে। সুতরাং দুনিয়ার যত বড় বড় সুপার পাওয়ার অন্যায়কারী রয়েছে, আঘাত করে মানুষকে দ্বীনের পথে নিয়ে আসা যাবে না। এই জন্য আল্লাহ বলছেন, বান্দারে তুমি যদি কোনোভাবে মানুষের ভিতরে আমার ভয় ঢুকায় দিতে পারো, আঘাত করা লাগবে না, বারবার বোঝানো লাগবে না। আমার ভয় ঢুকে গেলে অটোমেটিক সে আমি আল্লাহর পথে চলে আসবে। কোন সুবহানাল্লাহ। এই জন্যে আমার বন্ধুগণ কথাগুলো ভালো করে বুঝবেন। আল্লাহর ভয় ঢুকে গেলে মানুষ কেমনে পরিবর্তন হয়ে যায়। এই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন হাঁটতে লাগলেন, একদিন গভীর রজনীতে হযরত ওমর ফারুক হাঁটতে লাগলেন, গভীর রজনীতে খোঁজ করতে লাগলেন, জনগণের খবর নিতে বের হয়ে গেলেন আমিরুল মুমিনিন হযরত ওমর। চাইলে তিনি দামি বিছানায় ঘুমিয়ে পড়তে পারতেন, চাইলে লোক পাঠাইয়া জনগণের খবর নিতে পারতেন,
তার ভিতরে একটাই ভয় ঢুকে গিয়েছে, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাকে জবাবদিহি করা লাগবে, রবের সামনে আমাকে দাঁড়াতে হবে। এই ভয় যখন ঢুকে গিয়েছে, তখন তিনি আর নিজে বাড়িতে থাকতে পারেন নাই, বের হয়ে গিয়েছেন। গভীর রজনীতে মানুষের খবর নিয়েছেন। আপনাদের শোনা ঘটনার দিকে নিয়ে যেতে চাই, শুধুমাত্র কেবলমাত্র ভয় বুঝাবার জন্যে। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কেন বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। মানুষের ভিতরে যখন আল্লাহর ভয় ঢুকে যায়, আপনাদেরকে সংক্ষেপ বোঝাবার জন্যে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের কাছাকাছি কেমনে পৌঁছে গেলেন। গভীর রাত্রে যখন দিন মানুষের খবর নেওয়ার জন্য ঘর থেকে বের হলেন, একজন রাষ্ট্রের খলিফা, অর্ধ জাহানের প্রেসিডেন্ট হযরত ওমর ঘর থেকে বের হয়েছেন। গভীর রজনীতে রাস্তায় গিয়ে দেখেন এক যুবক হাতের মধ্যে একটা ব্যাগ নিয়ে দ্রুত গতিতে হেঁটে যায়। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বলছেন, যুবককে তুমি দাঁড়িয়ে যাও, গভীর রজনীতে তোমার হাতে কিসের ব্যাগ নিয়ে তুমি তাড়াতাড়ি হাঁটো। যুবক চিন্তা করে দেখল, পিছন দিকে তাকিয়ে দেখেছে উনি তো মুসলিম রাষ্ট্রের খলিফা হযরত ওমর, তার হাত থেকে বেঁচে থাকবার কোনো সুযোগ নাই, বেঁচে যাওয়ার সুযোগ নাই। যুবক ধরা পড়ে গিয়েছে। এই মাত্র যুবক 2 বোতল মদ কিনেছে, 2 বোতল মদ কিনেছে, বাড়িতে নিয়ে যাবে, আড্ডা মেরে বন্ধু বান্ধবদেরকে নিয়ে মদ পান করবে। ওমরের হাতে ধরা পড়ে গিয়েছে। ওমরকে না বুঝাইয়া যাওয়া যাবে না। ওমর ডাক দিয়ে বলছেন, যুবক রে তুমি দাঁড়িয়ে যাও, আমি দেখতে চাই কে নিয়ে যাও। যুবক দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি সাধারণ একজন নাগরিক, আমার বোন অসুস্থ, জ্বর হয়েছে, কিছুই খেতে পারে না। বাবা 2 বোতল দুধ দিয়ে পাঠিয়েছেন, গরম দুধ, আমি দুধ নিয়ে বোনের বাড়িতে যাই, এই জন্য রাত্রবেলা বের হয়েছে। ওমর তো ছেড়ে দেওয়ার মানুষ না, ওমর চাইলেও ছেড়ে দিতে পারেন না। ওমর ডাক দিয়ে বলছেন, আমাকে দুধের বোতলটা দেখাও। সুবহানাল্লাহ নাই? এবার যুবক চিন্তায় পড়ে গিয়েছে, করলাম কি? একে তো মদ, তা আবার বলছি দুধ, ভুল করছে কয়টা? সবাই বলেন। ওমর কি আমাদের মতো কেউ? নরম মানুষ? গরম? সাধারণ গরম? হ্যাঁ, যে কিছু বললেই তার তরবারি খোলা হয়ে যায়, কিছু বললেই কোনো কথা নাই, কথার আগের কথা হইল উল্টা হলেই মাথা আলাদা। কথায় কথা চলে আসছে, 1 মিনিটে বলি, ঘটনা বলবো না। একজন ব্যক্তি তো গিয়েছিল রসুলের কাছে বিচার চাওয়ার জন্য, রসুল বিচার করে ইহুদির পক্ষে রায় দিয়েছিলেন। মুসলমান মুনাফিক বলছে, আমি গিয়েছিলাম মুহাম্মদের কাছে, উদ্দেশ্য ছিল আমার পক্ষে রায়টা দিবেন, তিনি ইহুদির পক্ষে রায় দিলেন। কথা শুনে হযরত ওমরের কাছে গিয়ে বলছে, ওমর আমি তোমার দরবারে এসেছি, নজরে সানি করাতে চাই, দ্বিতীয়বার বিচার করাতে চাই। কেন? কার কাছে গিয়েছিলে? রাসূল পাকের কাছে গিয়েছিলাম,
তিনি সব কথা শুনলেন, আমার পক্ষে রায় না দিয়ে ওই ইহুদি বেচারার পক্ষে রায় দিলেন। অথচ আমি মুসলিম, আমি নামাজ পড়ি, আমি যুদ্ধের ময়দানে কত কিছু দান খয়রাত করি, সাদাকা করি, আমার পক্ষে রায়টা রসুল না দিয়ে ইহুদির পক্ষে দিলেন। নজরে সানি করতে এসেছি তোমার কাছে, তুমি আমাকে এই বিচারটাকে দ্বিতীয়বার করে দাও। ওমর বললেন দাঁড়াও, আসতেছি। কি বললেন? দাঁড়াও, আমি আসতেছি। এই বলে ঘরের ভিতরে ঢুকলেন, তরবারি খুললেন, বের হলেন, ধরলেন তো শরীর থেকে মাথা আলাদা করে বললেন, যার বিচার রসুলে পাক করে দিয়েছেন সে আমার কাছে নজরে সানি করতে এসেছে, তার ফায়সালা একমাত্র শরীর থেকে মাথা আলাদা করে দেওয়া। খুব ঠান্ডা মিজাজের মানুষ, কথা বলেন না কেন? ঠান্ডা মিজাজের। এই হযরত ওমর ধরছেন এই যুবকটারে, বলছেন বাইর কর, কি আছে? বলছে ওমর এটার ভিতরে দুধ। তিনি বলছেন বাইর কর। এখন পড়ছে বিপদে, তাহলে তো শরীর থেকে মাথা নিয়ে আর যাইতে পারবে না। একে তো মদ, তাও বলছে দুধ। মিথ্যা হয়েছে কয়টা? সবাই বলেন। ও বেচারা দুইটা মিথ্যা কথা বলে বিপদে পড়ছে। আর আমরা সকালে ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত সত্য এই বছর বলছে কি না এটাও জানি না, পুরো বছরই মিথ্যা কথা কয়, ঠিক না? আমার বন্ধুগণ, হযরত ওমর বললেন যুবক বের কর। এবার যুবক চিন্তায় পড়েছে, আহারে করলাম কি, কি করলাম, কি অপরাধ করলাম। যুবক এবার বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমি ব্যাগটা খুলে আপনাকে দুধের বোতল দেখাচ্ছি। এই কথা বলে যুবক যখন একটু নরম হয়ে গিয়েছে, নিচের দিকে মাথা করেছে, ওমর বুঝলেন ও ভাগবে, হাত ধরে বললেন যাওয়ার সুযোগ নাই, বোতল বের করো। যুবক মনে মনে দিলে দিলে আল্লাহকে ডাক দিচ্ছে, আল্লাহকে ডেকে ডেকে বলছে, আল্লাহ বাগে ধরলেও তো অর্ধেক খায়া ছাইড়া দেয়, ওমর ধরছে, আজকে বাঁচার কোনো পদ্ধতি আমার জানা নাই। আয় আল্লাহ তাআলা, জীবনে অনেক অপরাধ করেছি, অন্যায় করেছি, মিথ্যা কথা তো অনেক বলেছি, দিন শেষে ওমরের আদালতে ধরা পড়ে গিয়েছি। আল্লাহ তুমি জানো আমার বোতলে মদ ছাড়া আর কিছুই নেই, মদ পান করতে কিনে নিয়ে যাই, তাও গভীর রাত্রে নিয়ে যাই, একে তো মদ, তাকে বলছি দুধ। আয় আল্লাহ, ওমরের আদালতে ধরা পড়ে গিয়েছি, বাঁচবার সুযোগ নাই। ওমর জানে না আমার বোতলে কি আছে, একমাত্র তুমি জানো আর আমি জানি। আয় আল্লাহ, তোমাকে কথা দিলাম, এই মুহূর্তে তুমি যদি ওমরের কাছ থেকে আমাকে বাঁচাইয়া দাও রব, কথা দিলাম আজকের পর থেকে আর কোনোদিন মদের বোতলে মুখ লাগাবো না। আল্লাহু আকবার। আয় রব, আজকের পর থেকে মদের বোতলে ঠোঁট লাগাবো না, জীবনের মতো ছেড়ে দিলাম রব, জিন্দগিতে কোনোদিন মদ পান করব না, শুধুমাত্র কেবলমাত্র আজকে ওমরের আদালত থেকে আমাকে বাঁচাইয়া দাও। আল্লাহ নির্ঘাত ওমরকে বোতল দেখাতে হবে। আমি আল্লাহ তোমার কাছে ফিরে আসলাম। কিয়ামতের দিনে জবাবদিহিতার ভয় আমার ভিতরে ঢুকে গিয়েছে। আজকে ওমরের আদালত থেকে আমি বেঁচে যেতে পারি মওলা, কিয়ামতের দিনে তোমার আদালত থেকে বাঁচবার কোনো সুযোগ নাই। ওই বেচারার ভিতরে, যুবকের ভিতরে পরকালীন জীবনের জবাবদিহিতার ভয় ঢুকে গিয়েছে। পরকালীন জিন্দগিতে জবাবদিহিতার ভয় যখন ঢুকে গিয়েছে, আল্লাহর গোলাম মনে মনে চোখের পানি ছেড়ে কাঁদছে, আল্লাহর কাছে তওবা করেছে, আর অনুনয় বিনয় করে, অপরাধ স্বীকার করে, ভুল স্বীকার করে তওবা করেছে। কথাগুলা শেষ করে এই বস্তা খুলেছে, বস্তা খুলে ভিতর থেকে দুইটা বোতল বের করে ওমরের হাতে দিয়েছে। ওমর হাতে নিয়ে দেখেন একটু গরম গরম লাগে, খুলে দেখলেন, যখন খুলতে গেলেন খুলে দেখেন এই দুইটা বোতলের ভিতরে গরম গরম দুধ রয়েছে। হযরত ওমর বলছেন, যুবক বেঁচে গেলে সত্যিকার অর্থে সত্য কথা বলবার কারণে বেঁচে গিয়েছো। সত্যি তো তোমার বোতলে দেখতেছি গরম দুধ, তাড়াতাড়ি যাও। এবার যুবক দুধের বোতল দুইটা রেখে দিয়া খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের পা জড়ায় কান্না করে। দেখে বলে, খলিফাতুল মুসলিমিন
আমিরুল মুমিনিন, আমি মিথ্যা বলেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আমি আপনাকে বলেছি বোতলের ভিতরে দুধ আছে, সত্যিকার অর্থে বোতলের ভিতরে মদ ছিল। আপনাকে প্রথমে ভয় করে মদের কথা না বলে দুধ বলেছি। যখন ধরা পড়ে গিয়েছি তখন জিন্দেগির অপরাধের কথা স্বীকার করলাম। মনে মনে ভাবলাম আপনাকে মদকে দুধ বানাই আপনার হাত থেকে বেঁচে যেতে পারি, কিন্তু আল্লাহ তো দেখতেছেন আসলে এটার ভিতরে মদ। কিয়ামতের দিন রব আমাকে বলবেন, বান্দারে আমাকেও ঠকাইলি, আমার ওমরেও ঠকাইলি। ও খলিফাতুল মুসলিমিন, এই কথা বলে দিলে দিলে তওবা করেছি, রবকে বলেছি আল্লাহ আর জীবনে অপরাধ করব না, মদের বোতলে মুখ লাগাবো না। এই কথা বলে তওবা করে আপনার হাতে বোতল দিয়েছি। এখন আমিও দেখি মদের বোতলটা কেমনে দুধের বোতল হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। কে করেছেন? এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এই সূরা শুরু করলেন তাকওয়া দিয়া। তাকওয়া যদি মানুষের ভিতরে ঢুকে যায়, আল্লাহর ভয় যদি মানুষের ভিতরে ঢুকে যায়, আল্লাহ বলেছেন বান্দারে আমার ভয় যখন মানুষের ভিতরে ঢুকে যাবে, এক সেকেন্ডও লাগবে না, আমি আল্লাহ তাকে পরিবর্তন করে দিতে পারি। কোন ঠিক কিনা?